মোড়ল হয়েছিলাম, দুনিয়াতে কেন সর্দার হয়েছিলাম? আমার দ্বারাই যদি ন্যায্য সর্দারি না করা হয়, আমার দ্বারাই যদি ন্যায্য মোড়লি না করা হয়, তো তাহলে আমার মতো মানুষটারই কপাল পোড়া হবে, আমার মতো মানুষটারই ভাগ্য পোড়া হবে। সেই দিন আমার মতো একজন জালেম মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম সাজা দিয়ে থাকবে। আবার এই মানুষগুলো যে নিজের আফসোস করে বলছে যে হায় আমরা দায়িত্ব কেন নিয়েছিলাম দুনিয়াতে, কেন যে তারা ইনসাফ করতে পারেনি। এবার আপনাকে একটা আদবের সাথে জিজ্ঞাসা, একটু হ্যাঁ না বলেন তো, ৩-৪টা লোক, আপনাদের দেশে মোড়ল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কি বিয়ের কাজ আরম্ভ হয়? হয় না? মোড়ল যতই গুদুড়ি কোম্পানি হোক, আর গেঞ্জিটা যতই ছিঁড়া ছাটা হোক, ও যতক্ষণ মজলিসে না আসবে ততক্ষণ বিয়ের কাজ আরম্ভ হবে না। পানির হিসাব চাইবে, বাতাসার হিসাব চাইবে, কাপড়গুলো দাও, এই দাও আর সেই দাও, আর নিজের হিসাবটাকে গোছাবে। এগুলো হচ্ছে এক দলের মোড়ল আমাদের দেশে আজও আছে। অনেক চেষ্টার পরে পান আর সুপারি এইগুলো কোন রকম করে আস্তে আস্তে মিটানো যাচ্ছে, তবুও এই দেশে হয়তো রেওয়াজ আছে নাকি আল্লাহ ভালো জানে, আমাদের দেশে কমলো। তো ওইটা হলো মোড়লদের পাওনা। আর এই মোড়ল যে মোড়লি করতে বসছে, আরে আব্দুল গফুর, তোর মেয়ের বিবাহ লেগেছে, বরযাত্রীরা সব এসেছে এখানে, এই যে ছেলেটা সামনে লাল টুপি মাথায় দিয়ে বসে আছে, এখন তো অর্ডার হবে যে বিয়ে পড়িয়ে দাও মৌলভী সাহেব। তো কোনো সর্দার কিংবা কোনো মোড়ল কানে এই কথাটা শোনার পরে, জানার পরে যে আব্দুল গফুরের মেয়ের বিয়ে লেগেছে যেই ছেলেটার সাথে, সেই ছেলেটাকে আব্দুল গফুর বিয়ে পড়ানোর আগেই 1,20,000 টাকা যৌতুক দিয়েছে, এটা জানার পরেও ওই গ্রামের মোড়ল মাতব্বর কিংবা সর্দার একবারও কৈফত চাইতে গেল না যে এই তুই কিসের লাগে টাকা নিয়েছিস, তুই কি লাটের বেটা, আরে তুই কেন টাকা দিলি বিবাহের আগে, যেটা একবারে পাক্কা হারামি কাজ। এরকম হারামি কাজ প্রকাশ্যে করবি, দিবালোকে করবি, হাজার মানুষের সামনে করবি, আর এই হারাম কাজের সাক্ষী আমি হব, আর আমার মাতব্বরিতে এই বিবাহটা হবে, তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহি করতে হবে। থাকলো তোর বাতাসা, আর থাকলো তোর পান, আর থাকলো তোর বিবাহ আর তার কাপড় আর ধরি, আমি চললাম এইরকম হারাম বিবাহের আমি সাক্ষী থাকবো না। কোনো মোড়ল আজ পর্যন্ত উঠতে পেরেছে এরকম বিবাহকে লাত মেরে দিয়ে? পারেনি। যদি না পেরে থাকেন তাহলে মুনকারকে কে রোধ করবে, আর কবে রোধ করবে, আর কিভাবে রোধ করবে? আপনার হাতে যে পাওয়ার ছিল, তো পাওয়ারটাকে কাজে লাগালেন না কেন? এটা কি জিজ্ঞাসা কিয়ামতের দিন হবে না? অবশ্যই হবে এই জিজ্ঞাসা। আপনি মানতে পারছেন না বলে কথা শুনেন, যেখানেই মুনকার চোখে পড়বে আপনাকে রুখে দাঁড়াতে হবে, তার নজির আপনাকে বলে যাচ্ছি। হুদাইবিয়ার মাঠে মক্কার লোকেরা রাসূলুল্লাহকে এবং তার সাথীদেরকে মক্কায় ঢুকতে দিল না, যেতে দিব না, চুক্তি লেখা হচ্ছে, চুক্তি লেখা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গাতে বসে আছেন, আর তার মাথার উপরে ছাতা তো নাই। সেই যুগের আরবি ভাষাতে বলা হয় মিগফার, মানে ঢাল, যেগুলো চ্যাপ্টার টিন দিয়ে তৈরি করা থাকে, মিলিটারিরা হাতে করে থাকে। তো কেউ তরবারি মারলে এটা সামনে পাতিয়ে দিলে হাত কাটবে না, ঢালে আটকাবে। এই ছাতার মতো গোল জিনিসটাকে বলে ঢাল। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঢালটাকে হাত দিয়ে এরকম করে ধরে আছেন ছাতার মতো করে রাসূলুল্লাহর মাথার উপরে। দুই পক্ষের ভেতরে কথা আলোচনা হবে বলে মুশরিকদের পক্ষ থেকে একজন লোক এসেছে, তার নাম হলো উরওয়া বিন মাসউদ। সেদিন তিনি মুসলমান নন। কথা আলোচনা চলছে, কিন্তু লোকটা নরম প্রকৃতির। কথা বলার কালে
একবার করে মাঝে মাঝে রাসূলুল্লাহর দাড়ি তেমনি করে হাত বাড়িয়ে এমনি করে দাড়িটিকে নেড়ে দিচ্ছেন। এইটা কিন্তু আরবদের আজও অভ্যাস আছে, কোনো মানুষের চেহারায় দাড়ি দেখতে গেলে তারা দাড়িগুলোকে মোহাব্বতের সাথে এমনি করে নেড়ে দেয়। এটা ঘেন্না নয়। ও বেচারি এমনি করে রাসূলুল্লাহর চেহারার দাড়িটিকে যেমনি নেড়ে দিতে যাচ্ছে, সাথে সাথে মুগীরা বিন শুবা তার তরবারির নখ দিয়ে হাতখানাকে এমনি করে দিয়ে হটিয়ে দিয়ে বলছে, উকফুফ ইয়াদাকা আন ওয়াজহে রাসূলিল্লাহ, হাত হটাও, রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাবে না, খবরদার, তোমাকে সাবধান করে বলছি। আচ্ছা আপনি বলেন এই লোকটা এত কড়াভাবে বলছে কেন? হাত হটাও, রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাতে আসছো। এর পেছনে কতটি যুক্তি আছে? যদি বেশি যুক্তি খোঁজ না করি তাহলে একটাই যুক্তি বলি, কি? তুমি একজন বেদিন, তুমি একজন মুশরিক, এবং আল্লাহ পাকের নবী হলেন পাক পবিত্র, তিনার পবিত্র চেহারায় দাড়িতে তুমি হাত লাগাতে যাচ্ছ কেন? অতএব তোমার মতো মানুষের হাতখানাকে নবীজির চেহারায় লাগাতে দেব না। এটা আমার চোখে হলো অন্যায়, আমি অন্যায় বরদাস্ত করব না, আমি অন্যায় হতে দেব না। এটা কত বড় কথা! এটা কি কোনো আসমান ভাঙা কথা হলো? অথচ একটা সাহাবীর মানসিকতাটা কেমন যে আমার চোখে এটা মুনকার, তুমি একজন নাপাক মানুষ, তার মানে মুশরিক, আর তুমি কেন তোমার হাত রাসূলুল্লাহর দাড়িতে লাগাতে যাবে? রাসূলুল্লাহর দাড়ি তো পাক, তোমার মতো মানুষকে এখানে হাত লাগাতে দেব না। অতএব এই মুনকারকে আমি বরদাস্ত করি না বলে আমি আমার তরবারি দিয়ে তোমাকে এমনি করে ধাক্কা দিয়ে বলছি, সরাও হাত। তাহলে এদের মানসিকতাগুলো কত তেজ ছিল মুনকারের বিরুদ্ধে। উরওয়া বিন মাসউদ চিনে এই ছেলেটাকে, তারপরেও রাসূলুল্লাহকে বলছেন, মান হাজা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের রাসূল, এই লোকটাকে, ছেলেটাকে, এই জওয়ানটাকে। তখন রাসূলুল্লাহ বলছেন, হাজা ইবনু আখিকা, এটা তোমার ভাইয়ের বেটা, মানে তোমার ভাতিজা। তখন মুচকি হেসে বলছেন, আমার ভাইয়ের বেটা, ভাতিজা মানে মুগীরা বিন শুবা। সাথে সাথে তখন তিনি মুগীরা বিন শুবাকে তার 3 দিন আগেকার কথাকে স্মরণ করিয়ে দিয়ে বলছে, আগাসাল তাসা ওয়াতাকা ইল্লা বিল আমসে, তুমি যে মাত্র কয়দিন আগে 13টা বানি কেনানা গোত্রের মানুষকে মার্ডার করেছিলে, তো মানুষকে মার্ডার করার পরে তো মাত্র 3 দিন হয়েছে তোমার হাতকে ধোয়া, আর আজকে তুমি আমাকে বলছো হাত হটাও, নবীজির চেহারায় হাত লাগাবে না। হোক 3 দিন আগে মার্ডার করা, ইসলাম কবুল করার আগে যত গুনাহ বা হোক না কেন, ইসলাম কবুল করলে সব গুনাহ মাফ। রাসূলুল্লাহ বলছেন তার আগে 13টা মার্ডার হয়েছে না 14টা মার্ডার হয়েছে, ওগুলো আমার দেখার বিষয় নয়। ঈমান কবুল করার পরে তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলো, তাহলে আমি সেটাকে দেখব। কিন্তু ঈমানের আগে যা ঘটে গেছে সেটাকে আল্লাহ নিজে মাফ করে দিতে চেয়েছেন, অতএব ওই কথাটা বাদ দাও। আচ্ছা, আপনাকে তো মানুষের কথা বললাম, মুনকার সম্বন্ধে মানুষ কিভাবে গর্জে উঠে। আমি দুটো প্রাণীর কথা বলছি আপনাকে, বেশি সময় আপনাদের নেব না, কম সময় বলবো আর তারপরে আপনাকে ছাড়বো, আবার আমি নিজে ছুটি নেব। বুখারীতে একটা হাদিস আছে, তার বর্ণনাকারী হলেন আমর বিন মাইমুন। উনি সাহাবী হতে পারেননি, তবে রাসূলুল্লাহর যুগকে পেয়েছেন, তাহলে তাবেঈ তাকে নিশ্চয় বলা যায়। এই হাদিসটা বুখারীতে এসেছে। আমর বিন মাইমুন তিনি নিজে বলছেন, রাআইতু ফিল জাহিলিয়াতে ইজতামা খিরাদাতান আলা খিরাদাতিন ফাজামা জানাত ফারাজামুহা ফারাজামতু মাহুম। তিনি কি বলছেন? আমি আলেম ভাইদের কাছে বিনয়ের সাথে জানিয়ে দিচ্ছি, এই হাদিসটার ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্ন রকম করেছেন। আমি ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর মত অনুসারে তার কথাটাকে বলছি। কি বলছেন?
তো বলছে আমর বিন মাইমুন বলছেন, এটা তো রসুলের কথা নয়, এটা তো সাহাবীর কথা নয়, অতএব এটাকে নিয়ে আপনি মাথা গরম করতে যাবেন না। কথাটা কে বলছেন? এমন একজন লোক যিনি তাবেঈ, রাসূলের যুগ পেয়েছেন অথচ তিনি রাসূলকে দেখেননি, তিনি নিজের অভিজ্ঞতার কথাটা বলছেন, আর সেই কথাটাকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এনেছেন। তো কি বলছে? আমি দেখতে পাচ্ছি একটা মাদি বাঁদর এক জায়গাতে শুয়ে আছে, আর তার হাতখানা আর একটা নর বাঁদরের ঘাড়ের তলায় পাশ করা আছে। এর মানেটা কি? বাঁদর এবং বাঁদরনি এরা দুজন পাশাপাশি শুয়ে আছে। এমন সময় তাদের পাশে আর একটা কোন জায়গা থেকে নতুন বাঁদর এলো, আর বাঁদরটা এসে আস্তে আস্তে ফিস ফিস করে এই মাদা বাঁদরটার কানে কি যে বলল। তখন এই মাদিটা করলো কি, যেই বাঁদরের ঘাড়ের তলায় তার হাতখানা ছিল, আস্তে আস্তে করে সুর সুর করে হাতখানাকে টেনে বার করে নিল, আর নেওয়ার পরে এই আলগা বাঁদরটার সঙ্গে হাঁটতে হাঁটতে একটু দূরে গেল, আর যাওয়ার পরে সেই বাঁদর এবং বাঁদরনি এরা জঙ্গলের ভেতরেই শারীরিক সম্পর্ক করলো, তার মানে মিলন করলো। যখন বাঁদর বাঁদরনিতে মিলন হলো, তারপরে এই বাঁদরনি অর্থাৎ মাদি বাঁদর আবার এসে যেই বাঁদরটার কাছে শুয়েছিল, যার ঘাড়ের তলায় হাত ভরে আরাম করছিল দুই বাঁদর বাঁদরনি, ওর ঘাড়ের তলাতে আবার হাত ঢুকিয়ে আগের মতো করতে যাচ্ছিল। এমন সময়তে নর বাঁদরটা জেগে গেল, আর জেগে যাওয়ার পরে তখন বলছে, তুই হাত টানাটানি কেন করছিস রে? এই চাওয়ালা, এই চাংড়া, তোর চলন কেন এত খারাপ রে? হ্যাঁ, ভারতবর্ষে তোর চা বেচার জন্য কোনো জায়গা নেই নাকি? ফাজলামো করার জায়গা মিলে না এখানকার মানুষগুলোর ঘাড়ের উপরে উপরে চা বিক্রি করে বলা, ফ্রি খাওয়াচ্ছিস নাকি? যেমন জেগে যাওয়া, এমন করে হাত টানাটানি কেন করছিস রে? সন্দেহ হয়ে গেল। বাঁদর তার জোড়া বাঁদরনিকে একটু শুকে দেখল। শুকে দেখার পরে ওর নিশ্চিত ধারণা হয়ে গেল এই মাদি বাঁদরনি আমাকে ফাঁকি দিয়ে আমার কাছ থেকে অন্য জায়গায় গেছে, আর যাওয়ার পরে অন্য বাঁদরের সাথে মিলামিশা করেছে। কি করতে হবে? ওর সাথে সাথে ডানে বামে আর অনেকগুলো বাঁদর ছিল, সবকে ডেকে আনলো। হাদিসের শব্দটা কি? রাআইতু জামাআতান মিনাল কিরাদে ইজতামাউ আলা কিরাদাতিন জানাত ফারাজামুহা ফারাজামতু মাহুম। একদল বাঁদর চলে এলো। আসার পরে একটা বাঁদর যখন জানতে পারলো যে আমার কাছে থাকা বাঁদরনি অন্যায় কাজ করেছে, মুনকার কাজ করেছে, ঘৃণিত কাজ করেছে, তখন সে অন্য বাঁদরকে খবর দিল। সবটি বাঁদর এসে সবাই মিলে পাথর চালাতে শুরু করলো তাকে মেরে শেষ করে দেওয়ার জন্য। আমি একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম। আমিও তখন দু একখানা পাথর হাতে করলাম। ওরা যেমন পাথর চালালো ওই বাঁদরনির উপরে, আমিও তখন 3-4খানা পাথর চালালাম ওই বাঁদরনির উপরে। তার মানে কি, ওকে যখন রজম করলো বাঁদরের দল, আমি তাদের সঙ্গে যুক্ত হয়ে আমিও রজম করলাম। কথাটা হলো, বাঁদরের কি শরীয়ত আছে? নাই। তারপরেও এরা এ কাজ করলো। কেন করলো? তো এটা নেচার হতে পারে, তাদের ভেতরে এইরকম বোধবুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন। এবং বাঁদর হলো এমন একটা জাতি যে মানুষের অনুকরণ করতে গিয়ে সব থেকে বেশি পারে বাঁদরেরাই। তো তাহলে তারা যদি এই কাজ করে থাকে তাহলে এটা অসম্ভব বলে ওলামায়ে কেরামের নজরে পড়েনি। আমি শুধু বুঝাতে চাইছি বা কথাটা কেন তুললাম, যদি আমার ডান দিকে এই যোগ্য আলেম না থাকতেন তাহলে আমি এই হাদিসটাকে তুলতাম না। কেন যে 3 পয়সা পড়া আলেমের কাছে বক্তৃতা দিতে গেলে পরের দিন আমাকে খোঁচা খেতে হবে। যাদের ওয়েট আছে তারাই না হাদিসকে নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করেন।
আমি তো পরিষ্কার আপনাকে বলে দিলাম যে এইখানে একটা দেখার জিনিস আছে কি, যে একটা জানোয়ার হয়েও তার বিবেকে ঠেকলো যে আমার পাশ ছেড়ে দিয়ে আরেকটা বাঁদরের কাছে গেল এবং শারীরিক সম্পর্ক কায়েম করে চলে আসলো। এটা মুনকার, এটা ঘৃণিত কাজ। এই ঘৃণিত কাজকে আমরা সমর্থন করি না, সুতরাং তারা সবাই মিলে তাকে রজম করে দিল। তাহলে আমাকে কি জীবের কাছ থেকে শিখতে হবে? আমি কেন গর্জে উঠি না আমার সমাজের মুনকারকে দেখে? ভালো কাজের আদেশ দেওয়া তো ভুলেই গেছি, মন্দ কাজের জন্য তো একবারও আপনারা আর আমরা নিষেধ করতে পারছি না কাউকে। এটা কোন যুগ এলো? তারপরে চলুন আরেকটা আপনাকে কথাটা বলছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন সকালবেলায় তার দরবারের পাশে যতগুলো প্রাণী জীব জন্তু থাকতো তাদের তিনি খবর নিতেন, হাজিরি নিতেন, কে কেমন আছে তাদের হালাতগুলোকে জানতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা ক্ষমতা দিয়েছিলেন যে প্রাণীদের ভাষাকে তিনি বুঝতে পারতেন। হঠাৎ একদিন তিনি সকালবেলায় সব প্রাণীগুলোকে দেখেছেন, দেখতে পেলেন। দেখার পরে তাজ্জুবের সুরে বলছেন, মালি লাম আরাল হুদহুদা, কি ব্যাপার, আমার চোখের সামনে সব পাখিকে দেখতে পাচ্ছি, হুদহুদ পাখিটাকে কেন দেখতে পাই না? হুদহুদ চিনেন? চিনেন না? কাঠঠোকরা চিনেন? মাটির মতন রং, সাহারের খিলের মতো এত বড় একটা ডাঁঠি ওর ঠোঁটে লাগানো থাকে, লম্বা, অবিকল মনে হবে সাহারের কাঠি মুখে লাগানো আছে। এ পাখিকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত যোগ্যতা দিয়েছেন যে দূর থেকে আন্দাজ করতে পারবে যে কোন জায়গাতে কোন মাটিতে পানি আছে আর কোন মাটিতে পানি নাই। নবী সুলাইমান নিজে নিজে রাগ করে বলছেন, থাম, আয় না, 2 ঘন্টা পরে তো আসবি, আগামীকাল তো আসবি, হয় তোকে জবে করে দিব, আর না যদি হয়তো তোর ডানাকে কেঁচি দিয়ে কেটে দেবো, এমন করে যে আর উঠতে যেন না পারিস, খালি মেঝেতে মেঝেতে যেন দৌড়িয়ে বেড়াইস। ফাজিলামু পেয়েছিস, হাজিরির টাইমে তোকে পাওয়া গেল না। নবী সুলাইমানের রাগ হুদহুদের উপরে হলো। কিছুক্ষণ যেতে না যেতেই হুদহুদ পাখি ওর উড়ার তো ঢংটাই হলো এরকম পিরিক পিরিক, এমনি করে ঝোঁক দিয়ে দিয়ে উড়া, উঠতে 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 নবী সুলাইমানের কাছে চলে এসেছে। অন্যান্য পাখিদের মারফতে খবর গেল কি যে যা সুলাইমানের দরবারে তোর খবর আছে। এরও ভিতরটা কিন্তু কুল হু আল্লাহ পড়ছে যে আল্লাহ কি হবে কি হবে। আগেই নবী সুলাইমানের কাছে যে বলছেন কোনো জবাব সওয়াল না করে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি, আমি এমন জায়গা থেকে এসেছি হে নবী সুলাইমান যে জায়গাতে আপনি কোনোদিন যাননি, এবং আমি এমন একটা সংবাদ এনেছি যে সংবাদটা আপনি জানেন না। এই সংবাদটা আপনাকে শোনাবো, আপনাকে জানাবো। নবী সুলাইমান বলছেন, এমন কথা গোড়াতেই বললি যে আমার মুখ বন্ধ হয়ে গেল। কি হয়েছে রে, কি দেখলি? হুদহুদ বলছে, আমি এখান থেকে সকালবেলায় উঠতে আরম্ভ করেছিলাম, দক্ষিণ দিকে সাবা নগরী ইয়ামান দেশের এলাকায় আছে, সেখানে গেলাম। আর যাওয়ার পরে আমি দেখতে পেলাম ওইখানে একটা মেয়ে ছেলে সিংহাসনে বসে আছে, এবং ওই সিংহাসনের রানী সেই হলো মেয়ে ছেলেটা। তারপরে সেই দেশের লোকেরা সূর্যকে পূজা করছে, সূর্যকে তারা মাবুদ বলে জানছে, অথচ তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ টাকা পয়সা ঐশ্বর্য অনেক কিছু দান করেছেন। কিন্তু এই জাহিলিরা একটা বেটি ছেলের সামনে এরা কি করছে, দাঁড়িয়ে থাকছে, হুজুর হুজুর করছে, আর একটা মেয়ে ছেলেকে তারা প্রধান বলে সেনা বলে মান্যতা দিয়ে দিয়েছে, তাদের কর্ণধার বলে। এটা কত বড় ভুল কথা। নবী সুলাইমান বলছে সূর্যের পূজা করছে, এটা তো এক অন্যায়। বেটি ছেলেকে রাষ্ট্রপ্রধান বানিয়ে চেয়ারে বসিয়ে রেখেছে, এটা তো অন্যায়। তো তুই কতখানি সত্য আর তুই কতখানি মিথ্যা এটা তো আমাকে জানতে হবে।
সাথে সাথে নবী সুলাইমান একটা চিঠি লিখে দিলেন। গোড়াতে কি লিখলেন? ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা বারাত। এই চিঠিখানা লিখে দিলেন। দেওয়ার পরে পাখি হুদহুদকে বলছেন, যা, যেখান থেকে খবরটা নিয়ে এসেছিস ওইখানে যা, এবং যেই মেয়ে ছেলেটি নিজেকে রানী বলছে, রানীর সামনে গিয়ে ঠোঁট থেকে এই চিঠিটাকে নামিয়ে দে, ফেলে দে। পড়বে, পড়ার পরে কি তারা রিয়াক্ট করে, কি তারা তোমাদের সামনে মন্তব্য করে তা জেনে দাও। গেল, চিঠি পড়লো। পড়ার পরে বেটি ছেলেটা কিন্তু চালাক, ওর নিজের জাতকে ডেকে বলছে, কি করবা গো, একটা চিঠি এসেছে আমাদের কাছে, লোকটা এরকম এরকম কথা বলেছে, তোমাদের মশওয়ারা না হলে আমি কোনো কাজ করব না। সমস্ত লোকটি বলছে যে আমাদের শক্তি যথেষ্ট, কোনো পাওয়ারকে ভয় করতে হবে না, আপনি চুপচাপ থাকুন, দেখে নিব, যত বড় দুশ্মন হবে হোক না কেন। খবর জেনে নেওয়ার পরে সাবা নগরীর রানী বলছে, আজমাইশ করার জন্য কিছু তোহফা দিয়ে পাঠাই। এক গাদা তোহফা দিয়ে পাঠালো নবী সুলাইমানের কাছে। নবী সুলাইমান বললে, তোকে আল্লাহ তাআলা যা ধন দিয়েছে তার চাইতে কোটি কোটি গুণ বেশি আল্লাহ আমাকে ধন দিয়েছে, তো কি তুই আমাকে ধন দিয়ে কিনবি? চল এখান থেকে হটা। সমস্ত হাদিয়াকে ফেরত দিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি ওখানকার জিনকে আর আল্লাহর বান্দাগুলোকে বললেন, কেউ আসো, যে তোমরা আমাকে ওই রানীর রাজধানী পর্যন্ত নিয়ে যেতে পারবে নিমেষের ভেতরে। এক পরহেজগার আল্লাহর বান্দা বললেন, আপনার চোখের পলক মারার আগে আগে আমি ওখানে আপনাকে নিয়ে চলে যেতে পারবো। শেষ কথা হলো, এই ঘটনাটা লম্বা করে লাভ নেই, চলবে 1.5 ঘন্টা। ওই মহিলা নবী সুলাইমানের ইতাআতকে কবুল করে নিল, এবং এক রিওয়ায়াত মতে, আমি নিশ্চিত নই এবং এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, তাফসিরি বর্ণনামূলে সে নাকি নবী সুলাইমানের স্ত্রী হওয়ারও সৌভাগ্য অর্জন করেছে, কিন্তু সূত্র বিশ্বস্ত নয়। এখন আপনাকে এই ঘটনা থেকে একটা কথা শুধু জানাতে চাইছি, যে একটা হুদহুদ পাখি সে পর্যন্ত ঘৃণা করলো কাকে? ওয়াহদাহু লা শারিককে ছেড়ে দিয়ে সূর্যের পূজা করবে তোমরা, এটাকে। তাহলে তার ভেতরে একটা বোধ বুদ্ধি কতটা জাগ্রত ছিল যে সেও ঘৃণা করছে আপনাকে আর আমার মতো একগুলো ওই মানুষকে, যে মানুষগুলো একটা মহিলাকে কি করে রেখেছে, রাষ্ট্রপ্রধান বানিয়ে রেখেছে। এটা তো মুনকার। আর সেই মুনকারের ব্যাকগ্রাউন্ডকে জেনে নেওয়ার পর নবী সুলাইমান সেই এলাকাটাকে নিজের দখলে নিয়ে আসলেন, এবং এই মহিলা ইমানের ছায়াতলে আসতে পারল। প্রসঙ্গত বললাম আপনার সামনে, ঘৃণা করুন মুনকারকে, যেখানেই থাকবেন, যেই হালাতে থাকবেন, যেই জায়গাতে থাকবেন, কমসে কম নিজের মনটা দিয়ে তো তাকে খারাপ বলেন যে আমি এই জিনিসকে পছন্দ করি না, আমি তোমাকে ভালোবাসি না। জি, সহি হাদিস। আর আপনার মূল্যবান সময় নিব না, দয়া করে আপনি আমাকে মুক্তি দিয়ে দেবেন, আমার ট্রেনের টাইম হয়ে আসছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার বহিন বেটা আব্দুল্লাহ কিছু টাকা দিয়েছিল, কিছু টাকা। সেই টাকা কয়টাকে হযরত আয়েশা 8 দিনের ভিতরেই আল্লাহর পথে গরিব দুঃখী মিসকিন ফকিরকে দান করে দিয়ে শেষ করে দিল। কানে খবর গেল আব্দুল্লাহ বিন জুবাইরের। তখন তিনি বলছেন, লাতানতাহিয়ান্না আয়েশা তো আওলা আহজরান্না আলাইহা, হয় আমাদের খালা আয়েশাকে হাতটাকে বন্ধ করে নিতে হবে, এইভাবে সব টাকা পয়সাকে খরচ করে দিয়ে নিজে ফকির হলে চলবে না, মুহতাজ হয়ে গেলে চলবে না। এত করে কেন খরচ করে মা আয়েশা? অতএব তাকে রুখতে হবে, তাকে বাধা দিতে হবে, জোর করতে হবে। আর সে যদি না মানে তো তাহলে তার হাতকে বেঁধে দিতে হবে। কে বলছে? বহিন বেটা। কার কথা বলছে? খালার কথা।
এত কেন খরচ করে? ওকে রুখতে হবে জোর করে, আর না যদি রুকা যায় তাহলে ওর হাত পাকে বেঁধে দিতে হবে। দোষটা কি আম্মা আয়েশা? টাকা খরচ করেন বেশি, এটাই। আম্মা আয়েশার কানে খবর গেল, সাথে সাথে আম্মা আয়েশা ক্রোধিত হলেন। হওয়ার পরে বলছেন, আহুয়া কালা যা, সত্যি কি তোমরা শুনেছ নাকি আমার বহিন বেটা এইরকম কথা বলেছে? তারা বলছে, জি হ্যাঁ, আমরা কানে শুনেছি আপনার বহিনের ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের এমন কথাটা বলেছে। আপনি হলেন তার আপন খালা, অথচ আপনার সম্বন্ধে এইরকম ভাষা তার মুখ থেকে বেরিয়েছে। এটা কথা মা আয়েশাকে খারাপ লাগলো, এটা ভালো কথা নয়। আমি দান করছি আল্লাহর পথে, আমার বাড়িতে কি আছে আর না আছে, আগামী কালকের খাবার আমার কোথা থেকে আসবে না আসবে সেটা আমি বুঝবো। আর তার জন্য তুমি আমাকে বলবে কি, হয় তোমাকে বন্ধ করতে হবে এই ধান্দা, আর না হয় তোমার হাতকে রুখে দেওয়া যাবে, তোমার হাতকে বেঁধে দেওয়া যাবে। এত বড় আশ পালন করে কে? তো আমার বহিন বেটা। এটা বরদাস্ত করার মতো কথা নয়। সাথে সাথে মা আয়েশা বলছেন, আমি নজর মেনে নিলাম, আমি জীবনে যতদিন বাঁচব আমার বহিন বেটার সঙ্গে আমি কথা বলবো না, কথা বলবো না। এটা কসম খেয়ে নিলেন আম্মা আয়েশা। তারপর এবার 1 মাস গেল, 1.5 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল। কত বাহানা করে আব্দুল্লাহ বিন জুবায়ের খালার বাড়ি আসে, খালার গলিতে আসে, খালার আশেপাশে আসে, খালার দিকে তাকাই, খালার কাছে যাই, কিন্তু খালা কোনো মতে নিজের বহিন বেটার দিকে চোখ তুলে তাকাই না। যখন দেখতে পেলেন আমার দিকে আমার খালা তাকাই না, আমার দিকে আমার খালা নজর দেয় না, জিনিসটা বড্ড কষ্টকর মনে হলো। কাকে? তো আব্দুল্লাহ বিন জুবায়েরকে। এমন করে কেমন করে থাকা যায়? এত বড় জ্ঞানী গুণী মহিলা, যার সম্বন্ধে একটা কটু কথা বলেছি বলে আম্মা খালা আমার উপরে নারাজ হয়ে গেছেন। কি করা যায়, কি করা যায়? শেষের বেলা তিনি কি করলেন? মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবীকে তিনি ধরলেন। আর ধরার পরে বলছেন, ওগো আল্লাহর নবীর খাস 2 সাহাবী, আপনারা দুজনকে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনারা যান আমার খালাকে গিয়ে বুঝান, আমার খালা যেন রাগটাকে মাটি করে দেয় এবং আমার সঙ্গে যেন কথা বলা বলি আরম্ভ করে দেয়। একদিন গেলেন, যে বলছেন, আম্মা যান, আপনি আপনার ছেলের উপরে এত কড়া করে রাগ করেছেন কেন? ছেলেটা পেরেশান আছে, আপনার সঙ্গে কথা বলতে পায় না, তার জন্য আপনি একটু নরম হয়ে যান, ছেলের প্রতি সদয় হন একটু। আম্মা আয়েশা বলছেন না। আর একদিন এরা দুজন এলো, সাথে করে নিয়ে আসলো কাকে? আব্দুল্লাহ বিন জুবায়েরকে। একে বলছে, তুমি লুকিয়ে থাকবা, চোখে যেন চোখ না পড়ে আম্মা আয়েশার। এরা দুজন একে লুকিয়ে নিয়ে আছে। তারপরে আম্মা আয়েশার বাড়ির কাছে যে বলছে, আম্মা যান, আপনার বাড়ির ভিতরে আসবো কি না বলুন তো? তখন বলছে, কে তোমরা? যে আমি উমুক আর উমুক। আসবো? তো বলছে যে আসো। বলছে আমরা দুজনই আসবো? নাই, আকুল্য না, আমরা সবাই আসবো। দুজন বলতে গেলে তো ভুল হয়ে যাবে, তার জন্য বলছে আমরা সবাই আসবো। আম্মা আয়েশা বললেন, হ্যাঁ তোমরা সবাই এসো। এই যে সবাই কথাটা হলো, এই ফাঁকে ফাঁকে দুজনের পর্দার আর জুব্বার আড়ে আড়ে লুকিয়ে হেঁটে ঘরের ভেতরে ঢুকে গেলেন কে? আব্দুল্লাহ বিন জুবায়ের। এরা দুজন গিয়ে শুধু আম্মা আয়েশার সামনে খাড়ো হয়েছে সুপারিশ করার জন্য, আর একদিক থেকে বেরিয়ে আড়াল থেকে একবারে জাপটিয়ে ধরে নিয়েছে নিজের খালার শরীরকে, পাকে। কেন? যে এটা তো খালা, খালা তো মায়ের জাত, অতএব ও তো মাহরাম, নিকটাত্মীয়, মায়ের জাতের কাছে এতটুকু লজ্জা তো আর নেই।
জড়িয়ে ধরে নিয়েছে আর নিয়ে বলছে, খালা আমাকে মাপ দাও, খালা আমাকে মাপ দাও, আমি ভুল করেছি, যে কথাটা আমি বলেছিলাম সেটা অন্যায় বলেছিলাম, কিন্তু খালা কোনো মতে মাপ দেবে না। তখন মিসওয়ার বিন মাখরামা এবং আব্দুর রহমান বিন আসওয়াদ তিনি বলছেন, আম্মা জান আয়েশা, আপনাকে জ্ঞান দিতে পারবো না আমরা, তবে একটা কথা বলুন তো, নবীজির হাদিসটা কি আপনার মনে নেই? আপনি কি স্মরণ ছাড়া হয়ে গেছেন নাকি, যে নবীজি বলেছেন কোনো মানুষ যেন তার ভাইয়ের থেকে 3 দিনের বেশি কথাকে বন্ধ করে না রাখে? আপনি কিসের জন্য এত রাগ করেছেন? আপনার ছেলে আপনার পা ধরে গড়াগড়ি করছে, আপনি মাফ করে দেন, আপনি মাফ করে দেন। আম্মা আয়েশা বলছেন, আমি কসম খেয়েছি, আমি যদি কথা বলা আরম্ভ করে দিই তাহলে আমার কসমটা ভেঙে যাবে, আর আমার কসম যদি ভেঙে যায় তাহলে আমাকে জরিমানা লাগবে, আমাকে কাফারা লাগবে। তখন এরা বলছে, কাফারা যদি লাগেও বা তো দেওয়া যাবে, কিন্তু আপনি আপনার ছেলেটাকে মাফ করে দেন, রহম করে দেন। তখন আম্মা আয়েশা বলছেন, যা আব্দুল্লাহ বিন জুবায়ের, তোকে আমি আজকে মাফ করে দিলাম। 40টা লোককে আজাদ করেছিলেন মা আয়েশা শুধু একটা কসমকে ভাঙার কারণে, সহিহ হাদিস। এবার আপনাকে আমি বলতে চাইছি যে আম্মা আয়েশা এত বড় কসম খেয়েছিলেন কেন, অথচ নিজের বহিন বেটা? এর পিছনে যুক্তিটা কি? এটা হলো মুনকার। যে কথাটা তার মুখ থেকে বেরিয়ে এসেছিল, সে মুনকারকে রোধ করার জন্য আম্মা আয়েশা এই সিদ্ধান্তটা নিয়েছিলেন। আপনি সাহাবী হয়ে আর রাসূলুল্লাহর এত নিকটের লোক হয়ে আপনি অন্য কোনো ভাষা যদি ব্যবহার করতেন তাহলে হয়তো এতটা দোষের হতো না, কিন্তু উনি ব্যবহার করেছিলেন ভাষাটা অত্যন্ত কড়া, এই জন্য এটাকে আম্মা আয়েশা মুনকার হিসেবে মেনে নিয়েছিলেন, আর এটাকে মুনকার বলে স্থির করেছিলেন বলেই তিনি এত কঠিন সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তো ভাইরা আমার, আমি আপনাদের সামনে এতক্ষণ সময় ধরে কথা বলছি, শুধু একটা বিষয়ের উপরেই বলে যাচ্ছি। তো কবে আমি, আপনি, আমার গ্রাম, আপনার গ্রাম, আমরা সমাজের লোক নিজের বাড়ি থেকে শুরু করে গা থেকে শুরু করে টোলা থেকে শুরু করে গোটা পাড়া আমরা এই মুনকারের বিরুদ্ধে গর্জে উঠব? কোথায় মুনকার নেই, কোথায় অন্যায় হয় না আমাদের দেশে, আমাদের পাড়াতে, বাড়ি বাড়ি, গায়ে গায়ে, ঘরে ঘরে, যেখানে সেখানে রকমারি মুনকার হচ্ছে। তো আপনি যদি নিজেই ডুবে থাকেন অতল তলে, আপনি জাগতে পারবেন না। আপনি আপনার নিজের ঈমানটাকে আগে জাগ্রত করুন, তারপরে কথাগুলোকে বিশ্বাস করুন যে একাই এই ঈমান নিয়ে বাঁচলে এই ঈমানের কোনো দাম নেই আল্লাহ তাআলার কাছে। কাজে আমার ঈমানের সঙ্গে সঙ্গে আমার গ্রামের লোক, দেশের লোকের জন্য ঈমান এইরকম মজবুত হয়, তাহলে আপনি সুখী। আপনি কি নিজেকে কোনোদিন ভাবেন যে আমি একটা মন্দ করছি তো এর প্রতিফল কি হতে পারে? আপনি একটা যদি কোনো অন্যায় করেন তো কোনোদিন কি বাড়িতে বসে ভাবেন যে এই অন্যায়টা আমি যে করছি তো আমার দ্বারাই এর প্রতিফলনটা কি ঘটতে পারে সমাজে? আর নয়। শেষ করে দিলাম একটা কথা বলে। মুয়াবিয়া বিন হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, তিনি রাসূলুল্লাহর কাছে এসেছেন তো উনার ভাবভঙ্গিমাগুলো বিধ্বস্ত, ঠিক করে কথা বলতে পারছেন না, দাঁড়িয়ে যেন থরথর করে কাঁপছেন। দিয়ে তিনি রাসূলকে বলছেন, কানাত লি জারিয়া ফাসাক্কাতুহা সাক্কাতান, হে আল্লাহ পাকের রাসূল, একটা কথা নিয়ে এসেছি আপনার কাছে। কি কথা? আমার একটা কাজের মেয়ে আছে, বাঁদি আছে, চাকরানি আছে। ওই মেয়ে ছেলেটি উহুদের কিনারায় ছাগল চড়াতে যাই। আজকে ছাগল চড়াতে গেছিল, আর যাওয়ার পরে একটা ছাগল বাঘে নিয়ে পালিয়ে গেছে, নেকড়েতে নিয়ে পালিয়ে গেছে। ছাগলটাকে সে বাঁচাতে পারেনি বাঘের হাত থেকে। আমি যখন গণনা করলাম আমার ছাগল কটা, তো একটা কম পেলাম। আমি জিজ্ঞেস করলাম ওই মহিলাকে, এই মেয়ে বলতো একটা ছাগল কম লাগছে কেন? তখন আমাকে জবাব দিয়ে বলছে, একটা নেকড়ে বাঘ এলো জঙ্গলের দিক থেকে, পাহাড়ের দিক থেকে এসে একটা ছাগলকে উঠিয়ে নিয়ে চলে গেছে, আমি তাকে বাঁচাতে পারিনি। যখনই আমি আমার বাঁদির মুখ থেকে কথাটা শুনলাম, সঙ্গে সঙ্গে ডান হাতখানাকে তুললাম, আর তোলার পরে তারা গালের ওপরে তাড়াম করে একটা চড় কষে দিলাম। একটা চড় মেরে দিয়েছি গালে, যেন তেন করে মারিনি, খুব জোরদারভাবে আঘাত করেছি।
মহিলাটি যখন থেকে চড় খেয়েছে তখন থেকে একটু মনমরা হয়ে আছে, ঝিম ধরা হয়ে আছে। সারাদিন তার মনের ভেতরে যেন শান্তি নাই, তার মনের ভেতরে যেন আনন্দ নয়, কেমন যেন দুঃখিত দুঃখিত ভাব নিয়ে বসে আছে। আমি নিজেকে চিন্তায় ফেলে দিলাম, হায় আল্লাহ, একটা নিরীহ একটা শান্তশিষ্ট মেয়ে ছেলে ছোট্ট একটা ভুল করেছে, তার জন্য তার গালে একটা চড় মেরে দিলাম। এটা কি ঠিক করলাম নাকি? এর জরিমানা যদি হয় তো কি হবে? এর খেসারত যদি দিতে হয় তো কি হবে? রাসূলুল্লাহর কাছে তিনি দৌড়ে দৌড়ে চলে এলেন, আর আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমার দ্বারা একটা ভুল হয়েছে, আপনি বলুন তো আমি কি করতে পারি? আমার মনটা কিন্তু কাঁদছে মেয়েটাকে একটা চড় মারার পর। রাসূল বলছেন, মেয়েটাকে সাথে করে আনো। ওকে নিয়ে আসলো। আবার রাসূল তার দিকে আঙুল তুলে বলছেন, এই মেয়ে, একটা কথা বলো তো, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মেয়েটি হাতটা উপর দিকে এমনি করে বলছে। এর মানে কি? আল্লাহ আছেন আসমানে। রাসূলুল্লাহ তারপরে বলছেন, মান আনা? এই মেয়ে বলো তো আমি কে? তখন মেয়েটি বলছে, আনতা রাসূলুল্লাহ, আপনি হলেন আল্লাহর রাসূল। যখন দুটো সুন্দর জবাব নবীজি পেলেন, তখন এই লোকটাকে বলছেন, এই মুআবিয়া বিন হাকাম, একটা মুমিনা একটা ইমানদার মেয়ে ছেলের গালে এমনি করে চড় মেরেছো, সে হলো বাঁধি। অতএব এটা তোমার দ্বারাই অন্যায় হয়েছে। এই অন্যায় থেকে তুমি যদি নিজেকে মুক্ত করতে চাও, আতিকাহা, একে স্বাধীন করে দাও। তখনই নবীজির সামনে ওই মজলিসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুআবিয়া বিন হাকাম মেয়েটিকে বলছে, এই মহিলা, আমি আজ থেকে তোকে স্বাধীন করে দিলাম। তোকে যদি বাজারে বিক্রি করতাম তো 5 থেকে 7 হাজার দিরহাম আমি টাকা পেতাম। আমি টাকার পারোয়া করি না, আমি আমার নিজের ভুলটাকে সংশোধন করে পাচ্ছি, আমার খেসারত হয়ে গেল, এটাই হলো আমার কাছে বড় কথা। অতএব আমি তোমাকে আজাদ করে দিলাম। একটা ভুল হওয়ার পরে সাহাবায়ে কেরাম কেঁপে উঠছেন, আর আমরা ওই সাহাবীদের 35তম নসল। 10টা ভুল করার পরে আমাদের ভিতর কাঁপে না। এই তো ঈমান, আর এই ঈমান নিয়ে আমরা বেঁচে আছি। হায় হায় হায়, শুনছেন অনেক কথা কিন্তু কাজে আসতে পারছে না। 20 শতাব্দীর মুসলিম মোরা, মোদের স্বরূপী এই ধর্মের টানে জনজাগরণে আমাদের সাড়া নেই। আমাদের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, তাও আলেম বকিছে দিন দিন করে। মুমিন দেখিতে পাও রে, মুমিন দেখিতে পাও। বকছে আলেমেরা ঠিকই, কাজ কম হচ্ছে। কি না কম হচ্ছে? কিয়ামতের আলামত। যতই ওয়াজ করি ঈমান নিচু দিকে যাবে, উপর দিকে যাবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন। এক ভাই বলছেন, রাসূলুল্লাহ কোনোদিন নিজের দাড়িতে মেহেন্দি লাগিয়েছিলেন? ভাই একটু উত্তরটা দিয়ে দেন তো ওকে। এগুলো অভ্যাস আমার নাই। চিরকুট পেতে গেলে কিছু আলেম খুশি হয় যে হ্যাঁ আমি জবাব দেবো, আর বেরাদারেরা তো বাপের জমিদারি পেয়ে যায়। তো ওইগুলো করা অভ্যাস নাই ভাই আমার। তা আমার ভাইজানকে দিয়ে দিলাম দায়িত্ব। তবে এতটুকু কথা মনে রাখতে হবে যে রাসূলের দাড়ি পাকেনি। তো এবার টাইম তো হয়ে আসলো ট্রেনের, ঘড়িতে বেজে গেছে 1টা 15 মিনিট। তো আপনাদের কাছ থেকে আমি আজকের মতো বা এ বছরের মতো ইতি নিয়ে নিলাম, বিদায় নিয়ে নিলাম। যদি বলার মাঝখানে কোনো ভুল করে থাকি তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। আর আমার একটা বদ চরিত্র আছে, সে বদ চরিত্র হলো এই যে যেখানেই যাই শেষের বেলায় মানুষকে বলি আমাকে ছোট করে ভিক দেন। তো আপনারা আলহামদুলিল্লাহ আমি ছোট করে বললাম, তো আমার ভাইজান আমাকে 5000 না কত নিজে দিয়েছে। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 সুবহানাল্লাহ 8000 টাকা দিয়েছেন নগদে। সবাই বলেন আকবার আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আর কেউ যদি থাকেন তো দেন। আর আপনাদেরকে এখানে 100 পাতার বই দিছি, কাগজটা তো দিয়ে দেন তো। 100 পাতার একটা বই দিছি, বইটার নাম হলো নফল রোজার সমাহার, জান্নাতের একটি ভিআইপি গেট রাইয়ান। কত রকমের নফল রোজা আছে তাতে বয়ান করা হয়েছে। 100 পাতার কম্পিউটারে ছাপা বইটা। যদি কাউরি নেওয়ার ইচ্ছা থাকে তো 30টা টাকা হাতের ময়লা 3 কাপ চা পাওয়া যাবে এখানে। কেউ যদি নেওয়ার থাকে তো নিয়ে নেন। কেউ আসরে বাবা ছেলেপিলেগুলো আব্দুল আজিম আছে? হ্যাঁ দেখেন, যদি কাউকে ভালো লাগে ইনশাআল্লাহ আমার বই পড়ে লস হবে না, ইনশাআল্লাহ আমি দাবি করতে পারি।
তো এক বাবাজি আমাকে দিয়ে দিলেন এক হাতে 8,000 টাকা। আরে আপনারা 100 টাকা করে টাকা তো বিদায়ের বেলা দিয়ে যান, ওই যে সামনে আগা দিকে লোকগুলো আছেন 20 টাকা করে টাকা দেন, কমসে কম হাতখান ঠেকায় আপনার হাতে। আসেন, তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে, আরে ওটা দিয়ে শোকে, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে। আলহামদুলিল্লাহ, একজন 200 টাকা, আরেকজন 50 টাকা, আরেকজন 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম, বান্দারা, এই বান্দারা তোমার যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তাদের উদ্দেশ্যকে সফল করো, আল্লাহ তাদের উজুরিতে বরকত দাও, আমিন। আরেকজন 50 টাকা, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছো তোমার নিপুণ 2 হাতে। আরেকজন 200 টাকা দান কবুল করো পাক সুবহান মিটাদাতামান, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন আমার ভাই আমার কথা রেখে ছোট ছোট করে দান দিয়েছেন, রব্বে কারীম তাদের দানকে তুমি কবুল করে নাও, যে আশা দিয়েছে মাওলা তাদের আশাকে পূরণ করো, আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান। আরেকজন ভাই আমার 100 টাকা দান করেছেন, পরওয়ারদিগার আলম তার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আকসির মালা ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফিমা আতাইতাহু, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আরেকজন, হ্যাঁ 50 টাকা, আরেকজন আমার ভাইজান শেষের বেলায় 50 টাকা করে গেলেন, দান কবুল করো তুমি পাক সুবহান মিটাদাতামান, আমিন আমিন। আরেকজন আমার ভাই 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি সখা তারে দেখো সত্য পথে রেখা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধী চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই, জানো মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোনক্ষণ কুকুরে, রাবণের রাজ চলে সব উঠাই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে এমন সুখ উদ্দেশ্যে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হাই রে ইমানের দুনিয়াটা কই, কোরআনের দুনিয়াটা কই। তাড়াতাড়ি সেটা একদম টাইম হয়ে গেছে ট্রেনের। তো বেরাদারের মিল্লাত শেষ করলাম, কিছু ভুল ত্রুটি করে থাকি।